আজকের যে টপিকটা আছে সেটা হচ্ছে পাইথনের উপর ভিত্তি করে পাইথনে আমরা ক্যালকুলেটর তৈরি করব। কিভাবে ক্যালকুলেটর তৈরি করা যায় পাইথনে, একটা বেসিক সিম্পল টেকনিক আমরা ইউজ করব। জাস্ট যদি সিম্পল পাইথন আমরা জেনে থাকি তো সিম্পলি আমরা এই ক্যালকুলেটর তৈরি করতে পারবো। বেশি এলাবোরেট না করে চলো দেখা যাক যে আমরা কিভাবে করতে পারি বা একটা কিভাবে শুরু করা যায়। একটা ছোট্ট একটা প্রোগ্রামিং তোমরা করতে পারো। চলো ট্রাই করা যাক। এখানে যেটা দেখা যাচ্ছে, আমরা প্রথমে লিখেছি যে ক্যালকুলেটর ইন পাইথন আমরা তৈরি করছি। এবার আমরা কাস্টমার কাছে একটা নোটিফিকেশন দেব বা আমরা স্ক্রিনে প্রিন্ট করব যে কোনটা কি কি আমরা করতে চলেছি। এখানে প্লাস ফর অ্যাডিশন, মাইনাস ফর সাবট্রাকশন, ডিভাইডেড ফর ডিভিশন, স্টার মাল্টিপ্লিকেশন এবং পার্সেন্টেজ আছে রিমাইন্ডার, মানে ডিভিশনের পরে যে রিমাইন্ডারটা থেকে যায় সেটা, এবং স্কোয়ার। আমরা এই 4টে থেকে 5টা আমরা রেখেছি। এখানে আমরা এই যে একটা রেড কালারের ইন শো করছে এটা আবার করতে হয়তো এরপরে আমরা অ্যাকচুয়ালি এটা যদি আমরা রান করি না, একটা এই লাইনটার সঙ্গে যখন এটা প্রিন্ট হবে আর এই লাইনটার মধ্যে একটা গ্যাপ চাইছেন আপনি, সেই একটা স্পেস, একটা লাইনের স্পেস থাকার জন্য একটা নিউ লাইনের মাল্টিপ্লিকেশন করতে চাইছেন না কি করতে চাইছেন আপনি একটা আপনার নাম পোর্ট্রেট বা নাম্বারটা নিয়ে। তো এখানে তারপরে ইউজারকে আমরা বলছি, জিজ্ঞাসা করছি প্লিজ ইনপুট ইওর চয়েস, আপনি কি চয়েস করছেন সেটা ইনপুট করুন। দেন আমরা আমাদের লজিকটা শুরু করছি। এখানে জাস্ট আমরা ইফ এর আমরা কাজ করব। এখানে ফার্স্ট আমরা দিয়েছি ইফ, এই যে ডেটা ইন, মানে আমি যে ইনপুটটা নিয়েছি এই ইনপুটটা যদি ডাবল ইজিক্যাল টু প্লাস হয়, কাস্টমার ইউজার যদি প্লাস ইনপুট করে তাহলে আমরা কাস্টমার কাছে জানতে চাইবো প্লিজ এন্টার ইউর ফার্স্ট নাম্বার, আপনার ফার্স্ট নাম্বারটা দিন। দেন আমরা জানতে চাইবো প্লিজ এন্টার ইউর সেকেন্ড নাম্বারটা দিন। দেন আমরা প্রিন্ট করব ফার্স্ট নাম্বার যেটা ইউজার দিয়েছে, সেকেন্ড নাম্বার ইজিক্যাল টু নাম প্লাস নাম টু। আমরা এই যে ফার্স্ট নাম্বার যেটা দিয়েছি সেটাকে নাম ওয়ানে স্টোর করেছি, নাম ওয়ান ভেরিয়েবলে, আর যেটা সেকেন্ড নাম্বার দিয়েছি সেটা নাম টু ভেরিয়েবলে আমরা স্টোর করেছি। স্টোর করার পরবর্তীকালে যদি প্লাস দিয়েছে যেহেতু, মানে ইউজার অ্যাডিশন করতে চাইছে দুটো নাম্বারকে, তো সেখানে আমরা এই দুটোকে প্লাস করে আমরা দেখিয়ে দেব। ওকে, তো সেটা আমরা নিজেরাও প্র্যাকটিক্যালি দেখতে পারি। দেন যদি ইউজার বলে যে মাইনাস, উনি সাবট্রাকশন করতে চাইছেন, যে উনি যেটা নাম্বারটা দিচ্ছেন সেটাতে মাইনাস করতে চাইছে। এখানে যখন যদি মাইনাস বলে, সেম আমরা দুটো নাম্বারের উপর ভিত্তি করে আমরা মাইনাস করে থাকি বা কোনো ক্যালকুলেটরে কাজ করে থাকি। তো সেম আমরা দুটো নাম্বার জানতে চাইছি, প্লিজ এন্টার ইউর ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার। এখানে একটা জিনিস আগেও যেটা আপডেট আছে, পাইথনের নতুন আপডেট অনুযায়ী এই ইন্ট যে একটা নাম্বার আমরা শুধুমাত্র নিচ্ছি, কোনো স্ট্রিং ভ্যালু আমরা নিচ্ছি না, মানে কোনো শব্দ বা কোনো লেটার আমরা নেব না, শুধু নাম্বার ভ্যালুটা এখানে কাউন্ট হবে। যদি এই এন্টার না দেওয়া হয় না সেক্ষেত্রে এই যে ক্যালকুলেশন যখন করা হবে তখন প্রবলেম হতে পারে। তাই যখন কোনো ইনপুট নেবে সেটা যদি শুধুমাত্র নাম্বার ইনপুটই হয়, যদি শুধুমাত্র নাম্বার ইনপুটই নিতে চাও তো ইন্ট এটা ম্যান্ডেটরি মেনশন করাটা গুরুত্বপূর্ণ। আর দেন আমরা যদি কোনো অ্যাডিশন করতে চাইছে এটা সেম, এটা মাইনাস করে এটা সেমভাবে ওনার কাছে শো করবো। দেন ডিভিশন, এরকম দেন আমরা ডিভিশন যদি জানতে চাই দুটো নাম্বারের মধ্যে ডিভিশন শো করে দেন আমরা ইউজারের কাছে শো করব। দেন আসছে মাল্টিপ্লিকেশন, কীভাবে মাল্টিপাই করা হচ্ছে দুটো নাম্বারের মধ্যে। তো মাল্টিপল করার জন্য এখানে দুটো নাম্বার সেমভাবে নেওয়া হয়েছে, তো এবং সেম নাম্বার দুটোকে জাস্ট একটা মাল্টিপল সাইন ইউজ করে এটাকে মাল্টিপল করে ইউজারের সামনে শো হচ্ছে প্রিন্ট অপশনের মাধ্যমে। দেন এখানে আসছে মাল্টিপ্লিকেশন হলো, দেন আসছে পার্সেন্ট, মানে কোনো নাম্বারের যদি ডিভিশন করার পরবর্তীকালে তার যে রিমাইন্ডার থেকে যায়, মানে ভাগশেষ যেটাকে আমরা বলে থাকি, যদি আমরা দুটো নাম্বারকে ভাগ করছি, আমি 5কে 4 দিয়ে ভাগ করছি, 1 হচ্ছে ভাগশেষ থেকে যাবে। এই যে যেটা ভাগশেষ থাকবে সেটা কত, দুটো নাম্বারকে যদি আমি ভাগশেষ করি
সেটা কত, সেটা আমরা এই পাইথন বা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই পার্সেন্টেজ চিহ্নটাকে মডিউলো বলে, এই মডিউলো মাধ্যমে আমরা জানতে পারি। তো এটার মাধ্যমে আমরা রিমাইন্ডারটা ইউজারকে ইনফর্ম করতে পারবো। আমরা সেম নামের মাধ্যমে, নাম ওয়ানের মাধ্যমে ডেটা নিয়েছি ফার্স্ট নাম্বার, নাম টু এর মধ্যে ইনপুট ডেটা নিয়েছি সেকেন্ড নাম্বার। এখানে আরও একটা কোশ্চেন আসতে পারে যে প্রত্যেকটা ইফ অ্যান্ড ইলিফ যখন স্টেটমেন্ট ইউজ হয়েছে তখন নাম ওয়ান অ্যান্ড নাম টু কেন ব্যবহার হয়েছে, সেম ভেরিয়েবল বারবার কেন ব্যবহার হয়েছে। অ্যাকচুয়ালি সেম ভেরিয়েবল অবশ্যই, কিন্তু ভেরিয়েবলগুলো না প্রত্যেকটা ইফ এর আন্ডারে আছে। মানে এই ইফের আন্ডারে যে ভেরিয়েবলটা আছে শুধুমাত্র এই ইফের আন্ডারেই কাজ করবে, আর যে মাইনাস ইলিফের আন্ডারে যে ভেরিয়েবল নাম ওয়ান নাম টুটা আছে সেটা শুধুমাত্র মাইনাস ইলিফের আন্ডারেই কাজ করবে। ওকে, সেই জন্য এটা যদি সেম ভেরিয়েবল কোনো কিছুর আন্ডারে আছে না, তো সেক্ষেত্রে এটা শুধুমাত্র যদি ইউজারের কাছ থেকে সেম ইনপুট পাওয়া যায় তখনই যে ভেরিয়ে যে তার আন্ডারে যে লজিকটা দেওয়া আছে সেটাই শো করবে, তার বাইরে যে প্রোগ্রামিং করা আছে বা কোডিং করা আছে সেটা শো করবে না, বা সেটাতে কোনো কমপ্লিকেশন আসবে না। ওকে, দেন আসলো যেটাতে বলা হচ্ছিল মডিউল। তো মডিউলোতে বলার সময় দেখানো হচ্ছে যে নাম ওয়ান থেকে পার্সেন্টেজ থেকে নাম টু, মানে এটা যদি আমরা দুটোকে ভাগ করার পরবর্তীকালে এর রিমাইন্ডার কত আসবে। ওকে, দেন আসছে ইলিফ, আসছে এখানে স্কয়ার, মানে কোনো নাম্বার আমার কাছে আছে তার স্কয়ার কত হবে, মানে যদি 2 এর স্কয়ার হয় 2 × 2 4, 3 স্কয়ার 3 9, 6 এর স্কয়ার 6 36, তো তার স্কয়ার কি হবে। এখানে শুধুমাত্র দুটো নাম্বার ইউজারের কাছ থেকে নেওয়া হয়নি, ইউজারের কাছ থেকে জাস্ট নেওয়া হয়েছে একটা নাম্বার, প্লিজ এন্টার ইউর ফার্স্ট নাম্বার অর প্লিজ এন্টার ইউর নাম্বার অলসো, এটাও বলা যায়। তো এখানে লেখা আছে যে স্কোয়ার ইজিক্যাল টু নাম ইন্টু নাম, মানে একটা নাম্বারকে সেই নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই করে ইউজারের কাছে প্রোভাইড করা হচ্ছে। আর যদি এই যে অপশানগুলো দেওয়া হয়েছে এই অপশানগুলোর মধ্যে ইউজার অন্য কোনো সাইন বা অন্য কোনো কিছু এন্টার করে, সেক্ষেত্রে এটা শো করবে এই যে ডেটা ইন, আপনি যেটা ইনপুট করেছেন, এই যে ইনপুটটা আমরা নিচ্ছি, এই ইনপুটটা করেছেন, এই ইনপুটের অপারেশনটা এক্সিট করে না, আপনি নতুনভাবে সঠিকভাবে প্লিজ এন্টার করুন। ওকে, ক্যালকুলেটর তো তৈরি হয়ে গেল, চলো এবার দেখা যাক কেমন কাজ করে ক্যালকুলেটর। তো আমরা দেখছি এবার কেমন কাজ করে ক্যালকুলেটর, এবার রান করব আমরা ক্যালকুলেটরটাকে। রান করা হয়েছে, রান করার পরবর্তীকালে আমরা প্লাস বা অ্যাডিশন করছি, আমরা দিয়েছি 10,000 + 5। তো দেখি বড় সংখ্যায় কি হয়, তো 10,005 শো করছে নর্মাল, জাস্ট ইজি। যদি সম্পূর্ণ ক্যালকুলেটর দেখা যায় সম্পূর্ণভাবে এটা ইজি। দেন আমরা করছি মাইনাস বা সাবট্রাকশন, এটা 3টে 8 দেওয়া হয়েছে -1, তো 887। ক্যালকুলেটর তো ভালোভাবেই কাজ করছে। দেন আসছে ডিভিশন, ভাগ, না সরি মাল্টিপ্লিকেশন, আমরা কীভাবে গুণ করছি, 988972। ওকে, দেন আসছে আমরা অন্য কিছু টাইপ করেছি। তো এবার যদি দেখা যায় এটা দেখো শো করছে দ্য অপারেশন ইজ নট এক্সিট, প্লিজ এন্টার ভ্যালিড ইনফরমেশন, মানে আমরা যে নিচের দিকে ইলস স্টেটমেন্টটা দিয়েছি তো সেটাই শো করছে। যদি কোনো ইনপুট যেগুলো দেওয়া আছে তার বাইরে গিয়ে কিছু শো করে তো তবে সেটা ইলস যে স্টেটমেন্টটা সেটা শো করবে। তো এবার ডিভিশন, তো ডিভিশনের জন্য শো করছে, আমরা দিয়েছি 5 এর সঙ্গে, তো দেন ডিভিশন, আবার ডিভিশনে দেওয়া হচ্ছে 6/5, তো 1.2। তো এটা ফ্লোট ভ্যালিউ শো করছে, এটা ফ্লোট ভ্যালিউতেই শো করছে অ্যাকচুয়ালি। প্লিজ এন্টার ইউর ফার্স্ট নাম্বার 10, আবার ডিভিশন 2, এবার কত শো করে 5। ওকে, তো ডিভিশন তো ভালোভাবেই কাজ করছে। দেন মাল্টিপ্লিকেশন, নো মডিউলো, দেন মডিউলো 6কে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে 1, মানে ভাগশেষটা কত হবে
যদি 6কে আমরা 5 দিয়ে ভাগ করি তার ভাগশেষ হবে 1। এবার যদি আমরা 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 যদি ভুল কিছু স্টেটমেন্ট টাইপ করে থাকি, যেমন প্রথমে দেখলে এটাতেও সেম হলো যে আমি ভুল দিয়ে ফেলেছিলাম, তো সেই জন্য এটা ইল স্টেটমেন্টে শো করলো। তো এবার 3 থেকে 2 যদি করা হয়, 3 থেকে 2-এরও 1। দেন আসে স্কোয়ার। স্কোয়ারের ক্ষেত্রে একটা নাম্বারে আমরা ইনপুটটা দিয়েছি যে একটা নাম্বার দিন, এটা স্কোয়ারে আমরা কী আছে বলে দিচ্ছি। তো 6 দেওয়া হয়েছে, 6-এর 6 36। দেন যদি ভুল ইনপুট আমরা কিছু দিয়ে থাকি, তো সেখানে শো করছে ইল স্টেটমেন্ট। তো ক্যালকুলেটরে আমরা যে লজিকটা এখানে দিয়েছি, সেই লজিকটা খুব ভালোভাবে কাজ করছে। তো আমরা সাকসেসফুলি ক্যালকুলেটর তৈরি করতে থ্যাংক পারছি। ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রচুর ভিডিও আসতে চলেছে পাইথন, জাভা এবং বিভিন্ন প্রোগ্রামিং এবং কোডিংয়ের উপর ভিত্তি করে। তো অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাও যদি তোমাদের কোনো স্পেসিফিক টপিকের ওপর কোডিং রিলেটেড কোনো টপিক তোমরা জানতে চাও। থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হেলদি।